হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। এই বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার পালিত হয় হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। মা চণ্ডীর এই বিশেষ রূপ সকলের মঙ্গল করেন বলে এই রূপকে বলা হয় মঙ্গলচণ্ডী। মূলত সধবা এবং বিধবা নারীরা সংসারে মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে। তবে অবিবাহিত নারীরাও নিজেদের পরিবার এবং প্রিয়জনদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারে। বলা হয়, যে নারী আন্তরিক ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে তার জীবনে দুঃখ কষ্টের অবসান ঘটে এবং মা নিজে তার চোখের জল ফেলতে দেন না। বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। অনেকেই পুরোহিতের মাধ্যমে গৃহে পুজোর আয়োজন করে থাকে এবং পুজোর পর ব্রতকথা শ্রবণ করে ব্রত সম্পূর্ণ করে। কারণ ব্রত পালন করলে ব্রতকথা পাঠ বা শ্রবণ যদি না করা হয়, তাহলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তবে কোনো কারণে যদি আজ ব্রত পালন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আজ সন্ধ্যাবেলায় মা মঙ্গলচণ্ডীর নামে একটি প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে ব্রতকথা পাঠ বা শ্রবণ করলেও মা মঙ্গলচণ্ডীর কৃপা পাওয়া যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শোনাব হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, একাগ্র চিত্তে এবং ভক্তি ভরে সম্পূর্ণ ব্রতকথাটি আজ শ্রবণ করবেন। কারণ আংশিক ব্রতকথা শ্রবণ করলে ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। তাহলে আসুন এবার শ্রবণ করা যাক হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক গ্রামের এক গোয়ালা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন, আর গোয়ালা বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাবার পর গোয়ালা বউয়ের এই ব্রত করবার ইচ্ছে হল, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করল যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বলল যে এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। গোয়ালা বউয়ের আর আনন্দ ধরে না। সে ধরে বসল ব্রাহ্মণীকে, বলল সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গোয়ালা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গোয়ালা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়বার পর গোয়ালা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচণ্ডী তার ওপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালা বউয়ের সেই সংসার। এর আগে গোয়ালা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না। তার অবস্থার এই পরিবর্তন সে নিজেই মেনে নিতে পারছিল না। এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার। কিন্তু যার এত ঐশ্বর্য, তার কান্না আসবে কেমন করে? যে গোয়ালা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি আবার খানিকটা কাঁদতে পারবো? গোয়ালা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এই যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করবার ফলে শুধুই আনন্দ হয়, কান্নাকাটি এর ধারে কাছেই আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে আর চলবে কেন বলো? গোয়ালা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পারলে বাঁচব না সই। তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে? সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত।
সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফুল ছিল। ব্রাহ্মণী গোয়ালা বউকে বলল, যাও সই, ওই ক্ষেত দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে। ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ করবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গোয়ালা বউ তখনই ক্ষেতের ভেতরে ঢুকেই গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষারাও খুব আনন্দ পেল। তারা গোয়ালা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী। এর ফলে গোয়ালা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এসব হচ্ছে। তিনি তখন গোয়ালা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তখন রাজার লোকেরা ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো। তখনই তারা তোমায় খুব মারধর করবে, তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছে। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গোয়ালা বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা তা খেয়ে খুব খুশি হলো। আরও কিছু নাড়ু পাঠাবার জন্য চিঠি লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যখন কিছুতে কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গোয়ালা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার ওপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গোয়ালা বউয়ের স্বামী, পুত্র, দাস, দাসী, হাতি, ঘোড়া সব চলে গেল। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললে, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে হবে কি? যাক, যা হবার হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিকটা কাঁদো। তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করা আরম্ভ করো। সইয়ের কথা শুনে গোয়ালা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সবই করল। আর খুব খানিক মাথা করে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডী স্তব করতে লাগল। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো করে স্তব করল। সবশেষে দু হাত ভরে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল যে কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই সবাই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থাও ফিরে এলো। গোয়ালা বউ তখন খুব শুদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে। তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গোয়ালা বউয়ের এই অবস্থা পরিবর্তনের ব্যাপার দেখে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগলো।